সকল বইপ্রেমী বন্ধুদের স্বাগত। বিশ্ব সাহিত্যের কিছু মাস্ট রিড বুকের ওপর আমরা নিয়মিত আলোচনা করছি এই চ্যানেলে। আমাদের আজকের আলোচনার বই রবিন শর্মার লেখা দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। রবিন শর্মা একজন কানাডিয়ান লেখক। তার লেখা অন্যান্য কিছু বিখ্যাত বই হল হু উইল ক্রাই হোয়েন ইউ ডাই এবং দ্য 5 AM ক্লাব ইত্যাদি। চলো সময় নষ্ট না করে বইটির সারসংক্ষেপ প্রথমে একটু জেনে নিই। প্রথম অধ্যায় দ্য ওয়েক আপ কল। এই অধ্যায়টি জুলিয়ান ম্যান্টেল নামে একজন প্রখ্যাত আইনজীবীর জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে। জুলিয়ান ম্যান্টেল একজন অত্যন্ত প্রতিভাবান এবং সফল আইনজীবী। তিনি ধনী এবং তার জীবনযাত্রা ছিল বিশৃঙ্খল ও চরম চাপের মধ্যে। এই অধ্যায়ে আমরা দেখি জুলিয়ানের অসুস্থতা তার জীবনের মোড়কে কিভাবে পরিবর্তন করে দেয় এবং তার জীবন নিয়ে গভীরভাবে চিন্তা করতে তাকে বাধ্য করে। তার জীবন ছিল স্বপ্নের মতো, দামি পোশাক, বড় বাংলো, বিলাসবহুল ফেরারি গাড়ি এবং অসংখ্য ক্লায়েন্ট। আদালতে তিনি সবসময় দৃঢ় ও আত্মবিশ্বাসী থাকতেন। তার যুক্তি ছিল ধারালো এবং তার কেরিয়ারে তিনি সর্বদা জয়ী হতেন। কিন্তু এই সাফল্যের পেছনে ছিল চরম স্ট্রেস, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং মানসিক অশান্তি। তার প্রতিদিনের জীবন ছিল ক্লান্তিকর। বেশি সময় ধরে কাজ করা, সুস্থতা বা বিশ্রামের দিকে নজর না দেওয়া এবং নিজের জন্য এক মুহূর্ত সময় না রাখা। তার এই কঠিন জীবনযাত্রার কারণে তিনি ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়তে থাকেন। তার শরীর দুর্বল হয়ে পড়ে, কিন্তু তিনি তা এড়িয়ে যান এবং কাজ চালিয়ে যান। 53 বছর বয়সের জুলিয়ানকে দেখলে মনে হতো তার বয়স লেট 70s কোঠায়। একদিন আদালতের মধ্যে এক গুরুত্বপূর্ণ মামলার সময় হঠাৎ জুলিয়ানের শরীর খারাপ হয়ে যায়। তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তার সহকর্মীরা তাকে দ্রুত হসপিটালে নিয়ে যান। হসপিটালে চিকিৎসকরা জানান যে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তার অবস্থা সংকটাপন্ন। তারা তাকে কঠোরভাবে পরামর্শ দেন তিনি যদি তার নিজের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন না করেন তাহলে খুব শীঘ্রই আরও বড় বিপদের সম্মুখীন হবেন। এই ঘটনা ছিল তার জন্য এক বিশাল ধাক্কা, দ্য ওয়েক আপ কল। তিনি বুঝতে পারেন এত ধন সম্পত্তি ও খ্যাতি, ক্ষমতা থাকার পরেও তিনি সত্যিকারের সুখী নন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠার পর জুলিয়ান এক গভীর চিন্তায় মগ্ন হন। তিনি উপলব্ধি করেন এতদিন তিনি কেবল অর্থ ও সাফল্যের পেছনে ছুটেছেন, কিন্তু মানসিক শান্তি ও সুস্থতার কথা কখনো ভাবেননি। তার শরীর ও মন দুটোই অবহেলিত হয়েছে, যার ফলে এই বিপর্যয় এসেছে। এই জীবনযাত্রা চালিয়ে গেলে তিনি খুব দ্রুত শেষ হয়ে যাবেন। এই উপলব্ধিগুলি তাকে তার জীবনের অর্থ ও উদ্দেশ্য নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করে। তিনি বুঝতে পারেন তার জীবনে এক বড় পরিবর্তন আনা প্রয়োজন। এই ঘটনার পর জুলিয়ান তার আইনজীবীর পেশা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার অফিস, বাড়ি এবং এমনকি তার সেই বিখ্যাত লাল রঙের ফেরারি গাড়িটিও বিক্রি করে দেন। তার মনে হয় এই বস্তুগত সম্পদ তাকে সত্যিকারের সুখ দিতে পারছে না। তিনি সিদ্ধান্ত নেন আধ্যাত্মিক জ্ঞান এবং প্রকৃত সুখ খুঁজতে তিনি বিশ্বভ্রমণে বেরোবেন। তিনি বিশেষত ভারতের হিমালয় অঞ্চলে সন্ন্যাসীদের সন্ধানে যেতে চান, যাদের সম্পর্কে তিনি শুনেছেন যে তারা প্রকৃত সুখ ও মানসিক শান্তির জ্ঞান ধারণ করেন। জুলিয়ান ম্যান্টেল যখন তার আইনজীবীর পেশা ছেড়ে দেন তখন তিনি বুঝতে পারেন যে তার আত্মিক উন্নতির জন্য নতুন কিছু শেখা প্রয়োজন। তিনি শোনেন যে ভারতের হিমালয়ের পাহাড়ে কিছু সন্ন্যাসী আছেন যাদের কাছে প্রকৃত সুখ ও জীবনের রহস্য লুকিয়ে আছে। এই গোপন সম্প্রদায়কে বলা হয় সেজেস অফ সিভানা, যারা বহু বছর ধরে আধ্যাত্মিক জ্ঞানের চর্চা করে আসছেন। তাই তিনি ভারত যাত্রা করেন এবং এক কঠিন অভিযান শুরু করেন এই রহস্যময় সম্প্রদায়কে খুঁজে বের করার জন্য। তিনি একাই গভীর জঙ্গল, পাহাড় এবং দুর্গম পথ পেরিয়ে হিমালয়ের গভীরে প্রবেশ করেন। তার শরীর দুর্বল হয়ে পড়লেও তিনি কখনোই থামেন না, কারণ তিনি জানতেন এই যাত্রার শেষে সত্যিকারের জ্ঞান রয়েছে। অনেক দিন ধরে পাহাড়ে ঘুরে বেড়ানোর পর একদিন জুলিয়ান এক রহস্যময় বৃদ্ধ সন্ন্যাসীর দেখা পান। প্রথমে এই সন্ন্যাসী জুলিয়ানকে অবহেলা করেন, কিন্তু জুলিয়ান তার সামনে বসে থাকেন এবং বলেন যে তিনি সত্যিকারের জ্ঞান খুঁজতে এসেছেন এবং জীবনের রহস্য তিনি জানতে চান।
তখন বৃদ্ধ সন্ন্যাসী তাকে সিভানার প্রধান গুরু যোগী রামানের কাছে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। এই রহস্যময় সন্ন্যাসী জুলিয়ানকে নিয়ে যান এক গোপন উপত্যকায়, যা ছিল স্বপ্নের মতো সুন্দর। চারপাশে সবুজ পাহাড়, ঝর্ণা আর প্রশান্তির পরিবেশ। এখানে কোনো আধুনিক সভ্যতার অস্তিত্ব নেই, শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক শক্তির উপস্থিতি। সন্ন্যাসীরা ধ্যান করতেন, যোগচর্চা করতেন এবং এক আশ্চর্যজনক শান্তি অনুভব করতেন। জুলিয়ান সেখানে পৌঁছে বিস্মিত হয়ে যান, কারণ তিনি কখনো কল্পনাও করতে পারেননি যে এমন একটি শান্তিপূর্ণ এবং জ্ঞান সমৃদ্ধ স্থানও পৃথিবীতে আছে। অবশেষে জুলিয়ানকে সিভানার প্রধান গুরু যোগী রামানের কাছে নিয়ে যাওয়া হয়। যোগী রামান ছিলেন অত্যন্ত জ্ঞানী, দয়ালু এবং শান্তিপূর্ণ একজন ব্যক্তি। তার বয়স 100 বছর পার করেছে, যদিও তাকে দেখতে একজন যুবা পুরুষের মতো। তিনি ছিলেন সিভানার আধ্যাত্মিক গাইড, যিনি বহু বছর ধরে ধ্যান চর্চা ও আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে জ্ঞান অর্জন করেছেন। জুলিয়ান তার সামনে নত হয়ে বললেন, আমি জীবন সম্পর্কে জানতে চাই। আমি শান্তি, সুখ ও আধ্যাত্মিক শক্তির সন্ধানে এসেছি। যোগী রামন কিছুক্ষণ নীরবে থেকে তার চোখে চোখ রেখে জুলিয়ানকে পর্যবেক্ষণ করেন। তারপর তিনি হেসে বলেন, তুমি প্রস্তুত, তোমার মনে সত্যের সন্ধান আছে, তাই তুমি আমাদের মাঝে থাকতে পারবে। কিন্তু শর্ত একটাই, তোমাকে যা শেখানো হবে তা বাস্তবে প্রয়োগ করতে হবে এবং একদিন অন্যদের সাথে তা ভাগ করে নিতে হবে। জুলিয়ান আনন্দে কেঁদে ফেলেন এবং প্রতিজ্ঞা করেন যে তিনি এই জ্ঞান গ্রহণ করবেন এবং অন্যদের শেখাবেন। যোগী রামন সিভানা সিস্টেমের 7টি মূল প্রিন্সিপাল জুলিয়ান ম্যান্টেলকে একটি সুন্দর গল্পের মাধ্যমে বুঝিয়ে দেন। যোগী রামন বলেন, কল্পনা করো তুমি সমুদ্রের কাছে খুব সুন্দর একটি বাগানে বসে আছো, যেটি রঙিন ফুল ও গাছপালায় ভর্তি। তখন তুমি সেই বাগানে একটি লাইট হাউস দেখতে পাও এবং একটি বিশাল চেহারার সুমো পালোয়ানকে সেই লাইট হাউস থেকে বেরিয়ে আসতে দেখো, যার পরনে ছিল শুধু একটি গোলাপি তারের অন্তর্বাস। সেখানে সেই সুমো পালোয়ান একটি গোল্ডেন ঘড়ি খুঁজে পায়, যেটি অনেক বছর আগে কেউ রেখেছিল এমন মনে হয়। তখন সে মাটিতে ঝুঁকে সেই গোল্ডেন ঘড়িটিকে যখনই তুলতে যায়, অজ্ঞান হয়ে সে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর ফুলের গন্ধে সেই পালোয়ানের জ্ঞান ফিরে আসে এবং সে উঠে দাঁড়িয়ে এদিক ওদিক চারপাশ দেখতে থাকে। তখনই বাগানের ঝোপের মধ্যে সে একটি ছোট ছোট হিরে দিয়ে তৈরি রাস্তা দেখতে পায় এবং সময় নষ্ট না করে সেই রাস্তা দিয়ে সে অদৃশ্য হয়ে যায়। এখানেই যোগী রামনের গল্প শেষ হয়। এই গল্প শুনে জুলিয়ান ম্যান্টেল ধন্দে পড়ে যায়, কারণ আপাত দৃষ্টিতে গল্পটি খুব সাধারণ মনে হয়। কিন্তু যোগী রামনের কথায় এই গল্পটি প্রত্যেকটি এলিমেন্ট জীবনে এক একটি প্রিন্সিপালকে সিম্বলাইজ করে, যা বুঝতে পারলে জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যায়। তখন তিনি এক এক করে জুলিয়ান ম্যান্টেলকে এই গল্পের অন্তর্নিহিত 7টি ভার্চু ব্যাখ্যা করেন। এই গল্পের প্রথম এলিমেন্ট হলো বাগান। গল্পে বলা বাগানটিকে তুলনা করা হয়েছে আমাদের মনের সাথে। একটি সুন্দর বাগান যদি আগাছা ও জঞ্জালে পরিপূর্ণ হয়ে যায়, তখন তা আর মনোরম থাকে না। তেমনি অবাঞ্ছিত চিন্তাভাবনা, হইহট্টগোল, অপ্রয়োজনীয় তথ্য দিয়ে যদি আমাদের মন পরিপূর্ণ থাকে, তাহলে অশান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং মনের শান্তি বিঘ্নিত হলে আমাদের জীবনেও অনেক সমস্যার সৃষ্টি হয়। গল্পের দ্বিতীয় সিম্বল লাইট হাউস রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের পারপাসকে। লাইট হাউস যেমন রাতের অন্ধকারে সমুদ্রে জাহাজকে রাস্তা দেখায়, তেমনি তোমার জীবনের নির্দিষ্ট লক্ষ্য তোমাকে সঠিক রাস্তা দেখায়। তৃতীয় সিম্বল হলো সুমো পালোয়ান, যা জীবনে ক্রমাগত শেখা এবং উন্নতির মাধ্যমে আমাদের চরিত্র গড়ে তুলতে শেখায়। একজন সুমো পালোয়ানের এই বিশাল দেহ গড়ে তুলতে ক্রমাগত বিশেষ খাদ্যাভ্যাস ও শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করতে হয়। প্রতিদিন নিয়মিতভাবে ছোট ছোট অভ্যাসের মধ্যে দিয়ে তুমিও সুমো পালোয়ানের মতো জীবনে বিশালতা অর্জন করতে পারবে। চতুর্থ সিম্বল দ্য পিঙ্ক কেবল। এরপর যোগী রামন জুলিয়ানকে বলেন যে তোমার নিশ্চয়ই স্মরণে থাকবে যে গোলাপি সুতো দিয়ে সেই পালোয়ানের প্রাইভেট পার্ট ঢাকা ছিল। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে কোনো দড়ি অনেক ছোট ছোট সুতো দিয়ে একত্রিত করে তৈরি হয়। সেই রকম ছোট ছোট সেলফ ডিসিপ্লিন এবং উইল পাওয়ার জীবনে অনেক বড় পরিবর্তন আনে। ফিফথ সিম্বল দ্য গোল্ডেন ওয়াচ। এই গল্পের
সেই গোল্ডেন ওয়াচ আমাদের জীবনে সময়ের গুরুত্বকে সিম্বলাইজ করে। এটি আমাদের মনে করায় যে ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুক না কেন, প্রত্যেকের কাছে সারাদিনে শুধুমাত্র 24 ঘন্টা সময়ই উপলব্ধ। তাই সময়ের সদ্ব্যবহার না করলে একদিন দক্ষ পালোয়ানও মুখ থুবড়ে মাটিতে পড়ে যাবে। সিক্স সিম্বল, দ্য রোজ। গল্পে তোমরা লক্ষ্য করেছিলে অচেতন হয়ে যাওয়া সুমো পালোয়ান গোলাপ ফুলের গন্ধে তার চেতনা ফিরে পায়। এখানে গোলাপ ফুল কাইন্ডনেস এবং সেলফলেসনেসকে রিপ্রেজেন্ট করে। নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করার মাধ্যমেই আমরা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারি। মানবতার খাতিরে তাই তোমারও উচিত পরোপকারের চিন্তা করা, যা তোমাকে স্যাটিসফ্যাকশন দেবে। সেভেন্থ ভার্চু, দ্য পাথ অফ ডায়মন্ড। গল্পের শেষে আমরা দেখেছিলাম সেই সুমো পালোয়ান ছোট ছোট ডায়মন্ড ছড়ানো একটি পথের মধ্যে দিয়ে অদৃশ্য হয়ে গেছিল। এই ডায়মন্ডগুলো হলো জীবনের ছোট ছোট মুহূর্ত, যা আমাদেরকে খুব আনন্দ দেয়। তাই ভবিষ্যতে আনন্দমুখর স্মৃতিকে আস্বাদন করার জন্য বর্তমানে ছোট ছোট সাফল্যকে উপভোগ করতে শেখো। তোমার পরিবারের সাথে কাটানো কিছু মুহূর্ত বা তোমার বাচ্চার সাথে পার্কে কাটানো কিছু বহুমূল্য সময় তোমাকে ভবিষ্যতে আনন্দময় অনুভূতি দেবে। তাই কখনোই অ্যাচিভমেন্টের জন্য নিজের খুশির বলিদান দিও না। যোগী রামনের কাছ থেকে শেখা এই 7টি প্রিন্সিপাল নিজের জীবনে প্রয়োগ করে জুলিয়ান ম্যান্টেল তার জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পায় এবং সম্পূর্ণ ভিন্ন একজন মানুষে পরিণত হয়। এই বই আমাদেরকে শেখায় জীবনের আসল উদ্দেশ্য হলো আত্ম উন্নয়ন, শৃঙ্খলা এবং মানসিক শান্তি অর্জন। বাহ্যিক সম্পদ, খ্যাতি ও ক্ষমতা চূড়ান্ত সুখ এনে দিতে পারে না, বরং আভ্যন্তরীণ জ্ঞান ও প্রশান্তিই সত্যিকারের সুখের চাবিকাঠি। আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা এবং একে অর্থপূর্ণ করে তোলা। দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি বইটি কেবলমাত্র একটি বই নয়, বরং এটি একটি জীবন দর্শন, যা আমাদেরকে আত্ম উন্নয়ন এবং সত্যিকারের সুখের পথ দেখায়। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের মধ্যে মূল বইটি সম্পূর্ণ পড়ার আগ্রহ জাগিয়ে তোলার জন্যই আমাদের এই প্রয়াস। তাই এই রকম আরও অনেক বই জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। খুব শীঘ্রই ফিরছি পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ। সকলে ভালো থেকো।